হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুব একটা ভালো নেই। যারা আমার একদম কাছের মানুষ তারাই জানবে যে আমাদের বাড়ির ওপর থেকে কত বড় একটা ঝড় বয়ে গেল। তাই দেখো অনেকদিন পরেই ভিডিও শ্যুট করলাম, আর ভিডিও করার না খুব একটা ইচ্ছাও ছিল না। মন মেজাজ খুবই খারাপ, কিন্তু ওই যে মন যতই খারাপ থাকুক, জীবন তো জীবনের মতনই চলবে। আমার এই ছোট্ট মেয়ের সাথে থাকলে না তোমার মন খারাপ কোথা থেকে উধাও হয়ে যাবে। যতই মন খারাপ হোক না কেন, ওর ওই দুষ্টুমি করা, ওর ওই একটা হাসি মুখ দেখলে না তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। দেখো এত দুষ্ট হয়েছে না কি বলবো। এখানে দেখো ও কি করছে, এক বাক্স জামা কাপড়, সবই ওর জামা কাপড়, একটা একটা করে লাগাচ্ছে। ঘুম থেকে উঠে দেখেও ওই কাণ্ড করছে। জন্ম মৃত্যু বিয়ে সবই ভগবানের হাতে জানি, কিন্তু তাও কাছের মানুষ, তুমি নিজের কেউ যদি চলে যায় মন তো খারাপ হবেই। কিন্তু কি করব, সব কিছু ভুলে আবার জীবনটা তো থেমে থাকলে হবে না, জীবন জীবনের মতনই চলবে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে বার হয়ে পড়েছি। আজকের একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানেই যাব। আর এখানে দেখো যাবার পথে মেয়েকে আগে ডক্টর দেখিয়ে নিলাম। সকাল থেকে মেয়েকে দেখছি যে খুব ঠান্ডা লেগেছে, নাক থেকে জল পড়ছে, শরীরটা যেন কেরম ঝিমিয়ে আছে। তাই ভাবলাম যাওয়ার পথে আগে ডক্টর দেখিয়ে তারপরে যাব। যদি ভাবি কালকে দেখাবো না, এখন আবার খুব ভয় করে। আবার যেহেতু অটো করে এখন আসলাম, আরও ঠান্ডা গাড়ির হাওয়া, তাই ভাবলাম আগে ডক্টর দেখিয়ে নিই, তারপরে অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাবে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই অটো করেই 10 মিনিট মতন সময় লাগে। দেখো খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। এখন ওই 8:30 কি 9টা মতনই বাজে। আর এখানে এসেই দেখছি যে একদম ফাঁকা, এখনও কেউ আসেনি। আমরাই সব থেকে আগে চলে এসেছি। তা আমরা ভাবছিলাম হয়তো আমরা লেট। কি হলো? আর এখানে এসো দেখো মেয়ে আমার কোলে মোটে থাকছে না, কোল থেকে নেবে ওর মেঝেতে খেলছে। আর এখানে দেখো এরই মধ্যে সবাই চলে এসেছে। তখনই দেখালাম না একদম ফাঁকা ফাঁকা, কিছুক্ষণের মধ্যেই সবাই চলে এসেছে। আর এখানে দেখো এই কেক কাটিং হচ্ছে। আর এই যে পুচকুটা দেখছো, ওর 1 বছরের জন্মদিন। তো ওই পুচকুটার জন্মদিন উপলক্ষেই আমরা সবাই এসেছি। আমার মেয়ের থেকে ওই 2-3 মাসের বড়, খুব একটা বড় নয়। তো ওরই জন্মদিনের পার্টিতে আমরা সবাই এসেছি। ওকে আপনারা সবাই অনেক ভালোবাসা দেবেন। আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু আমার ছোট্ট মেয়েকে এনেছি। তাই কেক কাটিং হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো। আমার মেয়েকে আবার বাড়িতে এসে খাওয়াতে হবে, তাই খুব বেশিক্ষণ ওখানে থাকবো না। আর এখানে দেখো একটা পাখিকে দেখায়, কি সুন্দর পাখি, একটা কাকাতুয়া পাখি। দেখো কি মিষ্টি দেখতে। আমি এর আগে কোনোদিন কাকাতুয়া পাখি এত সামনে থেকে দেখিনি।